হাজারো ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কুরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরা আনফালের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আপনাদের সামনে কিছু সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন আমার কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন মুমিনদের ঈমান আরো বাড়িয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন আর মুমিনরা সব সময় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ পাকের উপর ভরসা করে। মুমিনরা যখন যা প্রয়োজন কার কাছে চায়?
আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহর কাছে মনের সকল চাহিদা আল্লাহর দরবারে উঠাইয়া ধরে, ঠিক কিনা? মুমিনরা এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করে। আর মুমিনরা আল্লাহর গোলামি করার ক্ষেত্রে কাকে অনুসরণ করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবী আমাকে অনুসরণ করো। আল্লাহকে আমরা সকলে ভালোবেসেছি, কথা ঠিক না ঠিক? যেহেতু আল্লাহকে ভালোবেসেছি, এই জন্য আমার রাসূলকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? আমরা যদি আল্লাহ পাককে ভালোবেসে থাকি, রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলকে যদি অনুসরণ করতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? আর আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে লাভটা কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলকে অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। মুমিন বান্দা জীবনের সকল ক্ষেত্রে গোলামি করবে একমাত্র আল্লাহর। গোলামির ক্ষেত্রে অনুসরণ হবে কাকে? জোরে বলেন, কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। মুমিনরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন কার কাছে সাহায্য চাইবে? আর মানুষ কম হইলেও বরকত তো অনেক বেশি, ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে। মুমিনরা যখন এই বিপদে পড়বে, তখনই সাহায্য চাইবে কার কাছে? আমরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব? চাওয়ার একটা পদ্ধতি আছে না নাই? একটা নিয়ম আছে না নাই? আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা, তোমরা যখন মুসিবতে পড়বা, বিপদে পড়বা, কেমন ভাবে সাহায্য চাইবে কুরআনুল কারীম থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। মুমিনরা যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এক নম্বর কাজ হলো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন, এক নম্বর কাজ কি? ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর কাজ হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, ধৈর্য ধারণ করার পরে নামাজ পড়ে যদি আমার কাছে সাহায্য চাও, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কোনো টেনশন আসে নাকি? কোনো চিন্তা আছে নাকি? এই জন্য যখনই বিপদ আসবে, মুসিবত আসবে, তখনই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ধৈর্য ধারণ করে সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়ে এরপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? আয় আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। এই মুমিনদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, কার উপর? ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সলে করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, সিও রবের সমীপে বিনতি প্রকাশ করে মাথাটাকে নত করে দেয়। আল্লাহ বলেন,
উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এরপর আল্লাহ বলে ওয়া আমিলুস সালিহাতি, আমলে সালেহ, নেক কাজ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে কার গোলামি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, ফিতরা দিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ দিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। ঠিক কিনা? এক কথায় জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে গোলামি করাই তো নেক কাজ করা। ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীরাই একমাত্র আল্লাহর গোলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা? কোন নবী কিন্তু এমন কথা বলেন নাই যে তোমরা আমার গোলামি করো, কেউ বলছে নাকি? প্রত্যেক নবী বলেছে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর নাম উচ্চারণ করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য অবতীর্ণ করলাম, কওমের জন্য পাঠাইলাম। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক কিনা? কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন আমি আজ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনিও তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক না? আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি শুআয়ব আলাইহিস সালামকে মাদায়ানবাসীর জন্য প্রেরণ করলাম, তিনিও তার সম্প্রদায়দেরকে একই বলে দাওয়াত দিলেন। এরপর আল্লাহ বলেন শুধু হুদ, শুধু নূহ, শুধু শুআয়ব নয়, আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, নবীরা এসে দাওয়াত দিয়েছে আন ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় সেই শক্তিকে যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। তার মানে শয়তান। শয়তান নিজেও আল্লাহর আইন অমান্য করছেন, মানুষদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। প্রত্যেক নবীরাই দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী যখন নাকি মানুষের মাঝে দাওয়াত দেন, তখন আমার আপনার নবী কিন্তু ইয়া কওমি বলেন নাই। ইয়া কওমি, হে আমার জাতি, এমন কথা কি আমাদের রাসূল বলছে? কারণ আমাদের নবী কোনো ভাষাভিত্তিক নবী নন, কোনো অঞ্চলের জন্য আমাদের রাসূলকে পাঠানো হয় নাই, কোনো গোত্রের জন্য পাঠানো হয় নাই। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমাদের নবী কি নবী?
বিশ্ব নবী, যেহেতু বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষের জন্যই তাকে রাসূল করে পাঠানো হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষের সামনে দাওয়াতরা পেশ করেন, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল দাওয়াত দিচ্ছেন, কুল নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদেরকে ডেকে বলছেন, হে মানব সকল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তিনি শুধু মুসলমানদেরকে দাওয়াত দেন নাই, সারা পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত মানুষ আছে, যত গোষ্ঠী আছে, সকলের জন্য নবী। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, রাসূল দাওয়াত দিচ্ছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলে, আল্লাহর দাসত্ব করলে, আল্লাহর আনুগত্য করলে আমরা মুত্তাকি হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ বলেন, বান্দারে, কেন তোমরা আমার গোলামি করবা না? কেন আমার দাসত্ব করবা না? কেন আমার আনুগত্য করবা না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাই দিয়েছেন, সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াস সামাআ বিনাআ, এবং তোমাদের জন্য আসমানটাকে ছাদ স্বরূপ বানাই দিয়েছেন কে? শুধু তাই নয়, ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং সেই আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসল উৎপন্ন করে দিয়েছেন, সেই রবের গোলামিটা তোমরা কেন করবা না? কত সুন্দর ফসল, আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, রং বেরঙের কত সুন্দর সুন্দর ফল ফসলের ব্যবস্থা করে দিয়েছে, যা খেয়ে আমরা বেঁচে আছি। এই যে রিজিকের ব্যবস্থা করেছেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহর গোলামিটা কেন করব না? কথা ঠিক কিনা? আয়ের আমার বন্ধুগণ, আমার জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? এই আল্লাহর গোলামি করলে কি লাভ হবে, এই লাভ সম্পর্কে যদি আমরা জানি, তাহলে গোলামি করতে আমাদের ভালো লাগবে, ঠিক কিনা? কারণ আমরা মানুষ লাভটারে অনেক বেশি পছন্দ করি। লাভ ছাড়া আজকে কোনো পণ্য আমরা কিনতে চাই না, ঠিক কিনা? কোনো পণ্য কিনতে গেলেও বাজারে, সেখানে আমরা আপনার লাভের চিন্তা ভাবনা বেশি করি, ঠিক কিনা? এখন আমরা যে আল্লাহর গোলামি করবো, আল্লাহর দাসত্ব করবো, এই দাসত্ব করার দ্বারা আমাদের কি লাভ হয় জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার গোলামিটা সঠিকভাবে করো, আল্লাহ পাক কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, ও কুরাইশেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও কুরাইশেরা, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘরের কথা বলা হয়েছে। কোন ঘর? তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, আনুগত্য করো।
আনুগত্য যদি তোমরা সঠিকভাবে করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমাদের ক্ষুধার উদ্রেক হবে, খাবারের প্রয়োজন পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভীতি আসবে, মুসিবত আসবে, আমার আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। আজকে মানুষ খাবারের জন্য কত পেরেশান, হয়রান, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, কত কষ্ট করে রুজি রোজগার আপনার কামাই করে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোরা যদি আমার গোলামি সঠিকভাবে করস, তাহলে তোদের রিজিকের টেনশন করা লাগবে না, খাবারের টেনশন করা লাগবে না, আমি খাবারের ব্যবস্থা করব, আমার গোলামি করলে আমি নিরাপত্তার ব্যবস্থা করবো। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলেন এত সুন্দর অবয়ব দিয়ে, কি সুন্দর দুটি হাত, কি সুন্দর দুটি চোখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি লক্ষ্য করি, কত সুন্দরভাবে আমাদেরকে কত সুন্দর দেহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাককে দেখার দরকার আছে না নাই? আমরা কি আল্লাহ পাককে দেখতে চাই না? অবশ্যই। কি সবাই চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমাকে দেখতে চাও, তাহলেও কিন্তু তোমাদেরকে গোলামি করা লাগবে। আমার গোলামি করা ছাড়া তোমরা আমার সাক্ষাৎ পাইবা না। তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে তাকে কাজ করতে হবে দুইটা। জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে, আমলে সলে করতে হবে। আর দুই নম্বরের কাজ হলো, আল্লাহ বলেন আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ যদি করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করব। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আর আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমার জান্নাতে যেতে চাও, তাহলেও কিন্তু গোলামি করা লাগবে। গোলামি করা ছাড়া আমার জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, আমার বান্দার ভিতরে শামিল হও, আমার গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে, আর আমার জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন, তিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলে করেছে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে নেক কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং সিও রবের সামনে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কোন সুবহানাল্লাহ। এই গুণগুলি যাদের ভিতরে আছে, এই গুণগুলি যাদের ভিতরে আছে, ঈমান আছে কার উপর? এরপরে জীবনের সকল ক্ষেত্রে আমলে সলে করছে, ঠিক কিনা? আর আল্লাহর সামনে নিজের মাথাটাকে নত করে দিছে। এই গুণগুলি যাদের ভিতরে আছে, এই মুমিন বান্দার জন্য জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা কে কে যেতে চাই? একটু আল্লাহকে হাত তুলে দেখাই। সবাই জান্নাতে যেতে চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণগুলি যাদের ভিতরে আছে তারাই জান্নাতে যাবে। এই জান্নাতের ভিতরে আমার মুমিন বান্দাদের জন্য আমি কত সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছি। মুমিনদের জান্নাতের সুসংবাদ দিয়েছে, একটু সুসংবাদটা বলতাম নাকি? জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা আছে।
শুনবেন নাকি? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে কত সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি। আল্লাহ বলেন নবী গো তুমি আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়া দাও, কোন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়া দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যে এই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। আমার মুমিন বান্দারা সেখান থেকে তৃপ্তি সহকারে পান করবে, কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে একজন মুমিন বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের তলদেশে যে নহরগুলি থাকবে সেই নহরগুলির কিনারার মধ্যে মগ থাকবে। আমরা বাড়িতে পানি পান করি, মগ আছে না নাই? তাফসীরের ভিতরে এসেছে আমরা যে মগ দিয়ে পানি পান করি এই মগগুলির হাতল আছে, ধরার মতো ব্যবস্থা আছে, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতের তলদেশে যে নহরগুলি থাকবে সেই নহরের কিনারায় যে মগগুলি থাকবে সেই মগগুলি ধরার মতো কোনো হাতল থাকবে না। একজন মুমিন বান্দা জান্নাতের ভিতরে থাকা অবস্থায় যখন মনে মনে শুধু ধারণা করবে, আহারে আমি যদি এই মুহূর্তে একটু মধু পান করতে পারতাম না জানি কত মজা লাগতো, মনে মনে শুধু ধারণা করবে। ধারণা করতে দেরি হবে কিন্তু মধু তার মুখের কাছে আসতে দেরি হবে না, কন্যা সুবহানাল্লাহ। যখন মনে মনে বলবে আরে আমি একটু একটু যদি দুধ পান করতে পারতাম না জানি কত মজা লাগবে, জান্নাতি মুমিন বান্দা বলতে দেরি হবে গো, কিন্তু দুধ তার মুখের কাছে আসতে দেরি হবে না। জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত, মানুষ শুধু মনে মনে ধারণা করবে আহারে যদি আমি, মনে মনে শুধু ধারণা করবে আহারে আমি যদি একটু গোশত খাইতে পারতাম, বলতে দেরি সাথে সাথে উপস্থিত, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মুমিন বান্দা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তাকে দেখে তার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। পাখিটা দেখা মাত্র জান্নাতি মুমিন বান্দার লোভ হয়ে যাবে, মনে বলবে আলে এত সুন্দর পাখি, এই পাখিটার বুনা গোশত যদি আমি খাইতে পারতাম না জানি কত মজা লাগতো। বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে পাখিটা বুনা হয়ে মুমিন বান্দার মুখের কাছে আসতে দেরি হবে না, কোন সুবহানাল্লাহ। এত সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য খাবারের ব্যবস্থা আছে না নাই? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন মুমিন বান্দাদেরকে জান্নাতের ভিতরে যখন খাবার পরিবেশন করা হবে তাদেরকে ফলমূল খাবার দেওয়া হবে। জোরে বলেন কি দেওয়া হবে? সামারাতুন মানে ফল, আঙ্গুর দেওয়া হবে, বেদানা দেওয়া হবে, আপেল দেওয়া হবে, কমলা দেওয়া হবে, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফল ফলাদি দেওয়া হবে। তাফসীরের ভিতরে এসেছে জান্নাতি মানুষদেরকে যখন নাকি জান্নাতের ভিতরে খাবার দেওয়া হবে, দিনের প্রথমার্ধে যেই ফলগুলি তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে, দেওয়ার পরে তারা তৃপ্তি সহকারে খাবে। আবার যখন দিনের শেষার্ধে রাত্রিবেলায় যখন তাদেরকে খাবার দেওয়া হবে, জান্নাতীরা দেখবে সকালবেলায় যেই ফল দিয়েছিল, যেই কালারের যেই রঙের ফলগুলি দিয়েছিল, বিকালবেলায় সেই একই কালারের একই ধরনের ফল তাদেরকে দেওয়া হয়েছে। সকালবেলায় যে ফল দিছে আবার বিকালে ওই একই ধরনের ফল সামনে আনছে। সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলো অভিযোগ করবে। কি করবে? সঙ্গে সঙ্গে অভিযোগ করবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। তারা বলবে আমরা ইতিপূর্বেও তো অনুরূপ ফল ভক্ষণ করেছি,
আবার আমাদেরকে এই ফল দেওয়া হয়েছে, আমরা তো সকালবেলাও অনুরূপ ফল খাইছি, আবার আমাদেরকে একই ফল দিছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সকালবেলায় যেই ফলগুলি দেওয়া হয়েছিল, বিকালবেলায় যদিও একই ধরনের একই রঙের ফল তাদেরকে দেওয়া হয়েছে, সকালবেলার ফলের মজা এবং বিকালবেলার ফলের মজা কি একরকম হবে নাকি? দেখতে যদিও একই রকম হবে, কিন্তু সকালবেলার ফলের মজার চাইতে বিকেল বেলার ফলের মজা হাজার হাজার গুণ বেশি হবে। কন্যা সুবহানাল্লাহ। কি সুন্দর নাজ নিয়ামত, কত খাবার! জান্নাত শুধু আনন্দের জায়গা। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে খাওয়া দাওয়া শেষ করবে, খাওয়া দাওয়া শেষ করার পরে আনন্দ ফুর্তির দরকার আছে না নাই? খাওয়া দাওয়া শেষ করার পরে ফুর্তির দরকার আছে না নাই? কারণ জান্নাত তো শুধু ফুর্তির জায়গা, আনন্দের জায়গা, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যেহেতু আনন্দের জায়গা, কিন্তু একটা সমস্যা আছে, কোন বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী যখন এই ওয়াজ করতেছিলেন, তখন একজন বৃদ্ধ মানুষ সে কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহর রাসূল বলেন, তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে গো, তখন তোমাকে যুবক বানাইয়া জান্নাতে পাঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো বুড়া মানুষের লাট বল্ট স্ক্রুগুলা লুজ হয়ে গেছে। জান্নাতে এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা, খাবার পাইয়া রীতিমতো খাবে, পরে জান্নাতটা নষ্ট করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য জান্নাত যুবকদের জন্য। চিল্লায় বলেন, কাদের জন্য? যুবকদের দরকার, যুবকরাই জান্নাতে যাবে, ঠিক কিনা? যুবকরা জান্নাতে যাবে। কারণ হলো, এরপরে আল্লাহ নবী বলেছেন কোন কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না। রাসূল যখন এই ওয়াজ করলেন, তখন একজন কালো মানুষ সেও কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহ নবী বললেন, তুমি কেঁদো না, যখন তুমি জান্নাতে যাইবা তখন তুমি কালো থাকবে না, তোমাকে যুবক বানাইয়া, তোমাকে সুন্দর বানাইয়া জান্নাতে পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবকদের দরকার। কারণ খাওয়া দাওয়া শেষ করার পরে ফুর্তি আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করা আছে। যারা জান্নাতে যাবে মুমিন বান্দা, তাদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া শেষ করার পরে ফুর্তি। এখন যদি সর্বনিম্ন জান্নাতের জন্য 70 জন হুরের ব্যবস্থাও করা হয়, একজন বৃদ্ধ মানুষকে যদি সেই 70 জন হুরের কথা বলা হয়, তখন তার অবস্থা খারাপ না বলা? এই জন্য বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, যুবকরা জান্নাতে যাবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, জান্নাতের এক পাশে একটা বৃক্ষ থাকবে, যেই বৃক্ষটার নাম হলো শাজারে তুবা। তুবা বৃক্ষ। কি বৃক্ষ? যেই বৃক্ষের পাতাগুলি থাকবে চিকন চিকন আকাশি গাছের পাতার মতো চিকন চিকন পাতা, এমন চিকন চিকন পাতা। জান্নাতের ভিতরে যখন হুরেরা তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে একজন আরেকজনের হাতে এইভাবে ধরবে, ধরার পর মাঝখানে নিয়ে যখন তারা তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে নৃত্য পরিবেশন করবে, জান্নাতের ভিতরেও গানের ব্যবস্থা আছে না নাই? জান্নাতের ভিতরে গানের ব্যবস্থা আছে না নাই? তবে এই দুনিয়ার পচা গান জান্নাতে হবে না, ঠিক কিনা? আমাদের যুবকেরা অনেক সময় দেখা যায়, অনেক যুবকেরা ভুলবশত তারা বক্সের মাধ্যমে নানান ধরনের অশ্লীল গান বাজনার ব্যবস্থা করে, কথা ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা এই দুনিয়ার পচা গানের দিকে আসক্ত হইও না। কারণ হলো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতেও কিন্তু সুন্দর সুন্দর গানের ব্যবস্থা আছে। হুরেরা যখন তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন আরেকজনের হাতে ধরে যখন নাকি নৃত্য পরিবেশন করবে, তখন আল্লাহর একটি কুদরতি বাতাস এসে সেই তুবা বৃক্ষের মধ্যে যখন লাগবে, লাগার সঙ্গে সঙ্গে একটা পাতা যখন আরেকটা পাতার সাথে ঘষা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে এমন একটা মিউজিক্যাল সাউন্ড সেখান থেকে বাইর হবে, পুরা জান্নাতরা, জান্নাতি মানুষগুলি, জান্নাতি মুমিন বান্দাগুলি আনন্দে আত্মহারা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তখন হুরেরা গান পরিবেশন করবেন, হুরেরা গান গাইবে। কারা গান গাইবে? হুরেরা গান গাইবে।
নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু কান্না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর গানের ব্যবস্থা আছে। ভাইয়ের আমার বন্ধুগণ, আমার এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, ও আমার মুমিন বান্দা, তোমাদের জন্য জান্নাতের এই নাজ নিয়ামতগুলি আমি রেখে দিয়েছি। তুমি যদি পরিপূর্ণ মুমিন হয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি তোমার জন্য এই নিয়ামত দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কি চিরকাল থাকা যাবে? এই পৃথিবী থাকার জায়গা নয়, এখানে থাকা যাবে না। কারণ হলো এই জন্য, যেহেতু থাকা যাবে না, এই জন্য জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করে আল্লাহকে সন্তুষ্ট করে যদি যেতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। কথা ঠিক না? কারণ হলো এই যে এত সম্পদের মালিক, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এই যে বাড়ির মালিক, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। মানুষ যখন মারা যায় কোনো কিছুর সঙ্গে নিয়ে যেতে পারে নাকি? কোনো কিছু নিয়ে যেতে পারে না। কারণ হলো আমরা দুনিয়া আমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার পাগলামি বন্ধ করতে হবে। আমরা মাতাল হয়ে গেছি, আমরা মনে হয় মরবো না, মরার কোনো চিন্তা আমাদের নাই। ভাইরা আমার, বন্ধু আমার, যেহেতু মরতেই হবে, সব কিছু ছেড়ে আমাদেরকে সব কিছু রেখে চলে যেতে হবে। এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না? আজরাইল বলবে, ও ভাই তুমি আর করো না দেরি, কোনো কথা শুনিবে না গো, তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে, বাবা কিভাবে যাও সেরে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এ বব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আয়ের আমার বন্ধুগণ আমার, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই জন্য পরিপূর্ণ মুমিন হয়ে নিতে হবে। কথা ঠিক কিনা? কারণ হলো মুমিনরা আল্লাহর বন্ধু। মুমিনরা কার বন্ধু? আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা হলো আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবে। আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে, ঠিক কিনা? ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, প্রক্ষান্তরে যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, তার মানে শয়তান। ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যাবে, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন যাদেরকে শয়তান আলোর থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যাবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হলো জাহান্নামী, আর তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু হতে হবে, ঠিক কিনা? আল্লাহর বন্ধু হয়ে যদি কবর যায়, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআন কার মাথার কিনারায় গিয়ে বসে যাবে? যেই লোকটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়ে কবরে গেছে, এই লোকটা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন কোরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যাবে। এরপর আল্লাহ নবী বলেন ওয়াসসালাতু ওয়া ইয়ামিনিহি, দুই নম্বরে রাসূল বলেন সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? আল্লাহ নবী বলেছেন যেই মুমিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, নামাজ কায়েম করবে, এই লোকটা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বলেন কবরের ডান পাশে নামাজ গিয়ে বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এরপর 3 নম্বরে আল্লাহ নবী বলেন, 3 নম্বরে বলেন ও সিয়ামু আন শিমালিহি, সিয়াম মানে কি? রোজা। সিয়াম মানে কি? আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলি সঠিকভাবে রাখবে, রাসূল বলেন এই রমজানুল মুবারকের রোজাগুলি যারা সঠিকভাবে রাখবে, যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে রোজাদার কবরের বাম পাশে গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। অথচ আজকে রমজানুল মুবারক আসলেই কিছু মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন বাহানা ধরে, বিভিন্ন অসুস্থতার কথা বলে তারা রোজা রাখা থেকে বিরত থাকে। কথা ঠিক কিনা? আমি সেই ভাইজানদেরকে বলবো আল্লাহর রাসূল বলেছেন যারাই নাকি এই রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখবে, তাদের কবরে কিন্তু এই রোজা চলে যাবে। তার জন্য সুপারিশ করবে। সামনে রমজান মাস আসতেছে, আমরা সকলেই কি এই রোজাগুলি রাখবো? আল্লাহ যদি কবুল করেন বলেন আমিন। এরপরে 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াসাইরিল হাসানাত ইনদা রিজলাইহি, নবীজি বলেন ওই বান্দার জীবনে, মুমিন বান্দার জীবনে যত নেক আমল করেছে, প্রত্যেকটা নেক আমল কবরে তার পায়ের কিনারে গিয়ে বসে যাবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, আমাদেরকে কবরে যেতে হবে। কবরটা কিন্তু একটা মারাত্মক জায়গা, প্রথম স্টেশন, ঠিক কিনা? কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী ঘাটিগুলি আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে, ঠিক না? কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকারে কবরে,
আলো বাতিহীন একা রইবি পরে, ঠিক না? মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পরে, যেখানে আপন কেউ যাবে না, দুঃখেরই খবর কেউ নিবে না, এমন কঠিন করে যাইতে হবে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে। হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে, ঠিক না? হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে, যেখানে কাঁদেলে কেউ দেখে না, হাজারো ডাকিলে কেউ শুনে না, এমন কঠিন ঘরে যাইতে হবে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কবর কিন্তু আমাদের সামনে। আমার নবী বলেছেন কবরটা হলো প্রথম স্টেশন, কবরটা হলো প্রথম স্টেশন। এখানে কেউ যদি ধরা পড়ে যায়, পরবর্তী গাটিগুলি তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। রাসূল বলেছেন যে এই ব্যক্তি কবরের মধ্যে সঠিকভাবে 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, কবরটা তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের এক বর্ণনা এসেছে, ওই ব্যক্তির দৃষ্টিশক্তি যে পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আর অন্যথায় যদি কবরের মধ্যে যদি মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলি সঠিকভাবে না দিতে পারে, তার জন্য কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে। কঠিন জায়গা, এই মারাত্মক জায়গায় আমাদের সকলকেই যেতে হবে। এই জন্য আমাদেরকে মুমিন হয়ে যেতে হবে, ঠিক কিনা? যদি আমরা মুমিন হয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাকে যে সময় দেওয়া হয়েছে, আমার তো সময় শেষ। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অল্প কিছু সময় কথা বললাম। যেই কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করে, এরপর আপনাদের সকলকে যেন কবুল করে, বলেন আমিন। কারণ হলো, আমি যত ওয়াজি করি, আমার ভিতরে যদি আমল না থাকে, শ্রোতারা যতই শুনুক, এই ওয়াজের দ্বারা কোনো তাসির হবে। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন যে কথাগুলি বললাম আমল করতে পারি। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের উপর ইস্তেকামাত রাখেন, আমলের উপর রাখেন, প্রকৃত মুমিন হয়ে আমাদের সকলকে যেন কবরে যাওয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? আমি তো একটু মাফি দিয়ে পরে আলাপ করি।